নমস্কার। আজকে বুধ গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। অর্থাৎ 9 নভেম্বর বুধ গ্রহ আপনার বৃশ্চিক রাশিতেই কিন্তু বক্রী হবে। অর্থাৎ 9 নভেম্বর টু 23 নভেম্বর বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে হবে এবং 23 নভেম্বর আবার তুলা রাশিতে চলে। অর্থাৎ 9 তারিখ থেকে 23 তারিখ শর্ট টাইম হলো বক্রী অবস্থায় তুলা রাশিতে গমন করবে। 9 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় যখন আমি বলি, কেন এই প্রোগ্রাম আমি দিয়েছিলাম বুধ বক্রী বা বুধের সিচুয়েশন, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল বুধের বক্রী আপনাদের আলোচনা করছি। চলুন তাহলে জেনে নিই বুধের এই, কেন বুধকে আমরা বলি মানে বুদ্ধির কারক গ্রহ, বুধকে আমি ব্যবসার কারক গ্রহ, বুধকে আমি বলি মানে ডিপ্লোম্যাটিক বুদ্ধির কারক গ্রহ। অর্থাৎ সব দিক দিয়ে বুধ যদি ভালো থাকে আপনার ব্যবসা ভালো হবে, বুধ যদি ভালো থাকে আপনি লোককে কনভিন্স করতে পারেন, বুধ যদি ভালো থাকে আপনার সব কাজে সাকসেস পাবেন, খুব অল্প বয়সে উন্নতি করতে পারবেন, বুদ্ধিমত্তা বাড়বে, লোকে আপনার কাছে গুরুত্ব দেবে, আপনার অঙ্কশাস্ত্রে ভালো হবেন, হিসাব শাস্ত্রে ভালো হবেন। অর্থাৎ বুধের একটা সব জায়গা, অর্থাৎ বুধ যদি রাজকুমার পরিস্থিতি হলো, অর্থাৎ সিচুয়েশন হলো, অর্থাৎ যুবা বুধ হলো, বুধের কিন্তু বাচ্চাতে বুধের সিচুয়েশন ভাইটাল, মানে আপনার ডেভেলপিং এ বুধের একটা ভূমিকা আছে। কিন্তু এই যে 9 নভেম্বর বুধ যে রাত্রি 12:29 রাত্রি 12:29 9 নভেম্বর বুধ বক্রী হবে। অর্থাৎ সেটা হিসাবে হয়ে যাচ্ছে আপনার 10 নভেম্বর রাত্রি 12টার পরে যখন এটা হচ্ছে তখন পরের দিন হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের ইংরাজি মতে 12:29 আপনার বুধ কিন্তু বক্রী হবে এবং এই অবস্থায় আপনার কিন্তু মানে আগামী 23 তারিখ পর্যন্ত এখানে থাকবে এবং 23 তারিখে বুধ আবার চলে যাবে তুলা রাশিতে। 23 তারিখ বুধ, সুতরাং এই যে বুধের এই বক্রী দশায় আপনার সিচুয়েশন, আপনার রাশির জন্য কি এফেক্ট দেবে চলুন তো একটু আলোচনা করে নিই। মেষ রাশি, আপনার কিন্তু অষ্টম ভাবে বুধের এই বক্রী দশা হবে। অর্থাৎ আপনার কিন্তু এই জায়গাটা আমরা বলি ইনটিউশনের জায়গা, এইখানটা আমরা বলি মানে আমাদের আয়ুর জায়গা, অর্থাৎ লংজিভিটির জায়গা। বুধের এই গোচর আপনার কিন্তু কিছুটা জায়গা আপনাকে একটু সতর্ক সংযত থাকতে, বিশেষ করে কথাবার্তায় হয়তো কোনো কাজ আপনার এক চান্সে আপনার হয়তো সাকসেস নাও হতে হয়, কিন্তু আপনাকে সেই কাজটা থেমে গেলে বা হতাশ হলে চলবে না, আপনি সেই কাজটা আবার কন্টিনিউ করবেন, সেই সঙ্গে সাকসেস পাবেন। কথাবার্তা সংযোগ থাকবে, আপনার পরিশ্রমী হতে হবে, বসে বসে রেজাল্ট পাবেন না, মাঝে মাঝে ভুল কিছু বুদ্ধি, ভুল কিছু কথাবার্তা আপনার মধ্যে, কিন্তু আপনাকে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে হবে, আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। আপনাকে এই সময় কিন্তু মানে অর্থ খরচে সতর্ক হতে হবে, অর্থ করবে এবং বন্ধু বান্ধব চুজিং এর ব্যাপারে সতর্ক হবে। বন্ধু চুজিং এর ব্যাপারে আপনি হয়তো ভুল বন্ধু এসে চুজ করে ফেলতে পারেন, ভুল কথা লোককে বলে ফেলতে পারেন, আপনাকে এই সঙ্গে বাড়ি চেঞ্জ করবা, দোকান যাবা, ঘর চেঞ্জ করতে হতে পারে। আপনাকে এই সময় কিন্তু কথাবার্তা সংযত, রাস্তায় চলাফেরা, কেনাকাটি, আর্থিক ট্রানজাকশন, বিশেষ করে আর্থিক ট্রানজাকশন আপনাকে অনেক বেশি সতর্ক সংযত থাকতে হবে মেষ রাশির লোকেদের জন্য। যদি আপনি পারেন এই উপাচারটা করতে, এই উপাচারটা কি উপাচার করবেন, আপনি বুধবার যে কোনো বুধবার আপনি মাটির কোনো পাত্রে, ভালো করে শুনবেন, মাটির কোনো পাত্রে আপনি যদি চিনি, মাটির কোনো পাত্রে একদম গুঁড়ো চিনি নেবেন, অথবা মধু ভরে, ছোট পাত্রে মধু ভরে সকলের অগোচরে আপনি যদি মাটিতে পুঁতে দিতে পারেন, আপনার এই কটা দিন অর্থাৎ 9 তারিখ থেকে 23 তারিখ এই যে বক্রীতা, আরো বেশি করে 29 তারিখ পর্যন্ত, 29 তারিখ পর্যন্ত বুধ বক্রী থাকবে। আপনার কিন্তু 29 বুধ বক্রীতা অবস্থা আপনার কিন্তু এই তুলা রাশিতে গমন, অর্থাৎ 29 নভেম্বর কিন্তু বুধের বক্রীতা দশাতে কাটবে কটা, 11:07 রাত 11:07 বুধের বক্রীতা কাটবে 29 তারিখ, অর্থাৎ 9 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত বুধ বক্রী থাকবে মেষ রাশির লোকেদের জন্য। তার জন্য বলবো আপনারা এই বুধবার, অর্থাৎ এই যে বক্রীতা চলা যে কোনো একটা বুধবার আপনি যদি মাটির পাত্রে এই কাজটা করতে পারেন, আপনার কিন্তু অনেকটাই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, প্রবলেমটি সলভ হবে। অবশ্যই আপনাদের যথেষ্ট উপকার লাগবে, যাদের ভালো বলেন ভালো, যাদের মন্দ বলেন তারাও আপনি উপচারগুলো করবেন, অনেকটা আপনি তাদের রিলিফ পাবেন এই সিচুয়েশন থেকে। অর্থাৎ 9 তারিখ থেকে 29 থেকে আপনার অনেকটাই এখান থেকে রিলিফ পাবেন। ভালো থাকবেন, আশা করি আপনাদের মানে ভালো লাগবে। ভালো লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি ডেট অফ বার্থ না দেয় অসুবিধা নেই, আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করিয়ে, বিদেশ থেকে যারা যোগাযোগ করছে সেরকম ভাই যোগাযোগ করবেন। আপনি যেমন রাত্রিবেলায় যোগাযোগ হয় আমার সাথে, সেরকম ভাই তাদের অবশ্যই ফিসটা যেমন দিয়ে দেওয়ার ব্যাপার অনলাইনে সেরকম দিয়ে দেবেন। এবং
যারা আমার দেশের মাটিতে আছেন তারাও জন্য বলছি, তারাও যেভাবে যোগাযোগ করতে বুকিং ফোন করে পুরো ডিটেলটা আপনি জানতে পারবেন, কিভাবে পেমেন্ট করবেন বা কি করবেন, বা আপনি যে চেম্বার সেটা আপনি সেই সুযোগটা পাবেন। ভালো থাকবেন, নমস্কার।